হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা দেখছেন রেখা ব্লগের ভিডিও। আজ চলে এলাম আপনাদের সাথে একটা দারুণ ব্লগ নিয়ে। এখানে দেখুন সকাল সকাল আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর আমি এখানে সকাল সকাল উঠে গেছি। এখানে দেখুন সব কিছু প্যাকিং হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি প্যাকিং করে এখানে আমি কোথায় যাব বলে রেডি হচ্ছি। আমরা কিন্তু কলকাতায় যাচ্ছি। 2 বছর হয়ে গেছে কলকাতা যাওয়া হয়নি, তাই এবার কিন্তু ফুল ফ্যামিলি মিলে আমরা কলকাতা ট্যুর করতে চলে যাচ্ছি। এখানে দেখুন প্রায় সব কিছু প্যাকিং হয়ে গেছে আমার। এখানে আমার হাজব্যান্ড নিজে জামা প্যান্ট প্রেস করছে, যেটা ও পরে যাবে। আর এখানে আমি স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি। আর এখানে রেডি হয়ে কিন্তু আমরা ডাইরেক্ট আমার মাদের বাড়িতে যাব। আর ওখান থেকে আমরা কিন্তু দিল্লির জন্য রওনা দেবো, কলকাতার জন্য রওনা দেবো। এখানে দেখুন আমি রেডি হয়ে গেছি, আর আমার ফুল লুকটা এরকম কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর সত্যি বলছি, কলকাতা যাওয়ার আনন্দটাই কিন্তু একটা অন্য রকম। এখানে কিন্তু আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, এটা আমার ফুল লুক। আর এখানে বাইরে চলে এসেছি, অটো নেব বলে দাঁড়িয়ে আছি। অটো নিয়েই কিন্তু আমি আমার মাদের বাড়িতে যাব। ওখানে খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। আমাদের ট্রেনটা হচ্ছে 8টায়, আর আমরা ওখান থেকে বেরোবো 6টার সময়। আর দেখুন অটোও পেয়ে গেছি, আর বসে আমরা চলে যাচ্ছি। একটু খারাপও লাগছে, সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। প্রায় 1 মাসের জন্যই যাচ্ছি ওখানে। আর দেখুন চলে এসেছি আমি আমাদের মাদের বাড়ি। আর এখানে আমার বোন চলে এসছে দেখা করতে। আর দেখুন এখানে আমি কি বলছি আমি বুঝতেই পারছি না। তারপরে বেরোনোর টাইম হয়ে গেছে, আমার বোন এখানে আমাকে বাই করতে এসছে। তারপরে গাড়িটা ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু স্টেশনের জন্য রওনা দিয়েছি। আমরা আনন্দ বিহার স্টেশন থেকে যাব। আমি আশা করব আপনার আমার কলকাতার সব ব্লগগুলোই খুব ভালো লাগবে। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, ওর জন্য কিছু মনে করবেন না। খুবই ব্যস্ত ছিলাম, আর শরীরটাও একদম ভালো ছিল না, তাই কিন্তু ব্লগ দিতে পারিনি বেশ কিছুদিন ধরে। এখন কিন্তু আমার কন্টিনিউয়াসলি ব্লগ আসবে, আপনারা কিন্তু পাশে থাকবেন। আর আমার ভিডিও কিন্তু বন্ধুরা পুরো দেখবেন। এখানে দেখুন স্টেশনে চলে এসেছি আনন্দ বিহার, আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর দেখুন ট্রেনটাও চলে এসছে, এবার আমরা ট্রেনে উঠব। আর ট্রেনে উঠেই গেছি অনেকক্ষণ, একদম ঠিক টাইমে ট্রেনটা চলে এসছে। লাভিও ঠিক টাইমে দিয়েছিল। ট্রেনে কিন্তু আমাদের পুরো একদিন লেগে গেছিলো, তাই ব্লগটা দিতে দেরি হচ্ছে, কারণ ব্লগটা শ্যুট করতে রেকর্ড করতে একটু টাইম লেগে যায়। আর গ্রামে তো জানেন যেরকম নেটওয়ার্ক থাকে না, নেট চলে না, তাই ব্লগ আপলোড করতেও কিন্তু অনেক টাইম লেগে গেছে। এখানে দেখুন আমরা ট্রেনে বসে বসে বাইরের ভিউজ দেখছি, কত সুন্দর দেখতে লাগছে। সত্যি এইসব দেখলে মন যেন খুবই ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আমারও খুবই আনন্দ হচ্ছিল, অনেক দিন পরেই গ্রামে যাচ্ছিলাম। তারপরে দেখুন এখানে আমরা ট্রেনে খাওয়া দাওয়া করলাম। এইসব আর দেখানো হয়নি, কি খেলাম না খেলাম বুঝতেই পারছেন। ট্রেনে যাওয়া ট্রাভেল করাটা কতটাই কষ্টের, তাই এখানে তেমন একটা কিছু শ্যুট করতে পারিনি আমি। আর এখানে দেখুন পলাশ ফুল দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর। আর এই যে সিনটা আমি দেখেই তো অবাক, কত সুন্দর দেখুন তো। এখানে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরও আছে, মন্দিরের কিন্তু এই নদীটা। আর খুবই সুন্দর দেখতে। আর দেখতে দেখতে আমরা কিন্তু নেমে গেছি স্টেশনে। এখান থেকেই কিন্তু আমরা এবার লোকাল ট্রেন নেব। এই দেখুন কত সুন্দর রাস্তা। আমার না বেশ ভালোই লাগে কলকাতা যেতে, কিন্তু এই একটু অসুবিধা হয়ে যায়, আমাদের পুরো গ্রামের দিকেই। আর গ্রামে যেতে যেতে অনেকটাই টাইম লেগে যায়, অনেকই ট্রাভেল করতে হয়, শরীরে অনেক প্রচুর কষ্ট হয়ে যায়। আর গ্রামে কিন্তু এই সময় প্রচুর গরম লাগে, টেকাই যায় না একদম বাড়িতে। আমার কিন্তু শর্টস ভিডিও আসতে চলেছে, সেটাও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখবেন, খুবই ভালো লাগবে।